নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন, কারণ পজিটিভ থাকলে জীবনে আমরা অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। প্রতিবারের মতোই কিন্তু আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। যেহেতু এটা জেনারেল রিডিং তাই মিলবার চান্স কিন্তু এটা অবশ্যই 90%। তাই প্লিজ কেউ ভাববেন না আমার সাথে কেন পুরোটা মিলছে না। যতটুকু নিজের সাথে মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন, ততটাই অ্যাকসেপ্ট করুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। কারণ এখানে কোনো সময় পুরোটা আপনার সাথে মিলবার চান্স নেই। কারো কারোর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথেও অ্যালাইন করবে। এবং যদি চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং এনার্জির সাথে এক্সচেঞ্জ করার জন্য আমার এনার্জির সাথে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে ক্লেম করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং এটা বলার যে এটা জেনারেল রিডিং এবং এই রিডিংয়ের কিন্তু এটা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ রিডিং, তাই ধর্মের কোনো বাধা নেই এখানে। এবং এটি কিন্তু এটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি দেখুন এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং এটা কিন্তু কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটা দেখতেই পারেন। এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই, তাই রাশি উল্লেখ আমি এখানে করছি না। এটা ফর অল জোডিয়াক সাইন্স, যে কোনো রাশির মানুষ এটি দেখতে পারেন। সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন। এক কথা সবাই এটি দেখতে পারেন, তবে একটাই শর্ত, পজিটিভ থাকুন প্লিজ, তবেই কিন্তু পজিটিভ আউটকাম আসবে। যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এটি কিন্তু চার্জেবল হবে এবং এখানে আমি আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেব। যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে বা কালা জাদু হয়ে থাকে, যদি আপনারা সেটা কাটাতে চান, যদি আপনি ব্যবসায় উন্নতিতে বাধা হয়ে থাকে, চাকরিতে বাধা, কেরিয়ারের সমস্যা, গ্রহগত সমস্যা, জন্মছকের সমস্যা, বিবাহে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার জন্য অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন এবং এটিও অবশ্যই কিন্তু চার্জেবল হবে। এবং আমি এখানে বলে রাখি, আমি কিন্তু কাউকে জোর করছি না পার্সোনাল রিডিং করাবার জন্য বা পার্সোনাল কনসালটেশন নেওয়ার জন্য। যার প্রয়োজন আছে তিনিই করাবেন এবং বহু মানুষ এটি করিয়ে থাকেন, বহু মানুষ এটিতে উপকৃতও হয়ে থাকেন। তাই প্লিজ ভাববার কোনো কারণ নেই যে আমি আপনাদেরকে ফোর্স করছি যে আপনারা পার্সোনাল রিডিং নিন বা পার্সোনাল কনসালটেশন নিন। এই ধরনের ভুল ধারণা যদি আপনাদের মনে থেকে থাকে, প্লিজ দয়া করে সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আজকে রিডিংয়ে দেখে নিই এই রিডিংটা আপনাদের কাদের জন্য আছে বলে দিই। এই রিডিংটা আছে তাদের জন্য যাদের ভালোবাসার মানুষের সাথে আপনাদের একটু আধটু সমস্যা চলছে এবং দেখে নেব যিনি ইগোইস্টিক পারসন এবং যিনি নিজের যে ভেতরের যে ব্যাপারটা স্বীকার করতে চান না, তিনি ঠিক আপনাদের সম্পর্কে কি ভাবছেন, ইউনিভার্স কি বলছে তার ব্যাপারে দেখে নেব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। Thank you so much. Thank you, thank you, thank you. Thank you dear universe, thank you dear angels, thank you, thank you, thank you. আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য যেন অবশ্যই এই রিডিংটি সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনার এনার্জি। দেখি কি আছে। ওকে, ওকে, পার্টনারের এনার্জি এবং আপনার এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু রীতিমতো ডাউন ফিল করছেন বা তার ব্যাপারে যেটা আপনি ভাবনা চিন্তা করছেন যে হয়তো আমাকে সে ভালোবাসে না, হয়তো সে অন্য কাউকে ভালোবাসে, আমার সাথে কেন এরকম বিহেভ করে। মানে আপনি তার বিহেভিয়ারে কোনো কারণে ভীষণ অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন বা তিনি হয়তো আপনার সাথে সেই বিহেভ করেন না যেটা আপনি তার কাছ থেকে ডিজার্ভ করেন বা আপনি তার থেকে এক্সপেক্ট করেন।
আপনার সাথে যেরকম ট্রিট করা উচিত বা যেরকম আপনার সাথে ব্যবহার করা উচিত আপনি চান, সেটা হয়তো সে করে না, বা সেইভাবে হয়তো আপনার সাথে সে মানে কথা বলা বা অ্যাটাচ করা বা আপনার সাথে কন্ট্যাক্ট করা সেগুলো করে না সেই মতন। সেই কারণে কিন্তু আপনার এই জায়গাটায় ধারণা তৈরি হয়ে গেছে যে সে হয়তো আপনাকে ভালোবাসে না, বা আদৌ সে আপনাকে ভালোবাসে তো, আদৌ সে সম্পর্কে আছে তো, না যে কি শুধু সম্পর্কের মধ্যে, সম্পর্ক বলতে শুধু আপনি এই সম্পর্কটাকে বয়ে বেড়াচ্ছেন। মানে আপনার এরকম নানান ধরনের চিন্তা এই মুহূর্তে কিন্তু রয়েছে, এবং আপনি কিন্তু কি করবেন সেটাও বুঝে উঠতে পারছেন না, যে মে অর মে নট বি সিচুয়েশন। আপনি বুঝতেও পারছেন না যে আদৌ সে আপনাকে ভালোবাসে কিনা, এবং যদি বা ভালোবাসে সেটা সত্যি ভালোবাসে নাকি আরও কেউ তার জীবনে রয়েছে। এরকম নানান রকমের আপনার মধ্যে মানে ব্যাপার মনের মধ্যে চলতে থাকছে। এবং এই ব্যক্তির কথা বলে রাখি, এই ব্যক্তি কিন্তু আগে আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও এই মুহূর্তে কিন্তু চাইছেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে বা আপনার সাথে যোগাযোগ করতে এই মুহূর্তে চাইছেন, কারণ তার এই মুহূর্তে কিন্তু কমিউনিকেট করার কিন্তু মানসিকতা দেখতে পাচ্ছি। আপনার সাথে কথা বলা বা আপনার সাথে টাচে থাকা, আপনার সাথে কথাবার্তা আদান প্রদান করা, এইগুলো কিন্তু তার ইচ্ছে করছে। তো সে কিন্তু নিজের তরফ থেকে যোগাযোগ করতে চাইছে। এবার দেখে নেব কি আছে তার রিডিংয়ে, কি বলছেন তিনি, ইউনিভার্স কি বলছে তার ব্যাপারে, সেই ব্যক্তিটি কেমন। Wheel of Fortune, দেখুন সিচুয়েশন এই মুহূর্তে যাই থেকে থাকুক না কেন, আমি বলবো যে সিচুয়েশন কিন্তু চেঞ্জ হওয়ার জায়গাতেই রয়েছে। সিচুয়েশন কিন্তু চেঞ্জ হওয়ার জায়গাতেই রয়েছে। আপনি প্রবলেমে আছেন, আপনি এই সম্পর্ক নিয়ে ভালো নেই, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, কিন্তু সেই ব্যক্তির দিক থেকে যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু মানে রিল্যাক্টেন্ট রয়েছেন। মানে তার খুব যে ইচ্ছা করছে এই রিলেশনশিপটার মধ্যে, বা খুব যে তিনি মনোযোগ দিয়েছেন এতদিন, আমি বলবো না খুব একটা তার মনোযোগ কিন্তু এই রিলেশনশিপে, খুব একটা কিন্তু তার মনোযোগ এই রিলেশনশিপের প্রতি ছিল না। মানে হয় না থেকেও না থাকা, তার মানে এই নয় যে সে অন্য অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছেন বা অন্য অনেকের সাথে তিনি সম্পর্ক করে গেছেন বা প্রেম করে গেছেন বা যা কিছু, এরকম নয়। এই ব্যক্তিটি কি জানেন তো, এই ব্যক্তিটি ইগোইস্টিক ছিলেন, এবং ওই হয় না যে রিলেশনশিপে হয়তো চলে এলাম কিন্তু রিলেশনশিপে এসে গেছি মানে এই যে পুরোপুরি আমাকে রিলেশনশিপের মধ্যেই থাকতে হবে, মানে মানে ধরি মাছ নাচুই পানি অবস্থা আর কি। মানে এইরকম সিচুয়েশন তার, মানে রিয়েলাইজ করতেই তিনি পারেননি রিলেশনশিপে এসেও। রিলেশনশিপ অনেকেই করেন মানে না বুঝে, কারণ কি তারা রিলেশনশিপে যে ভালোবেসেই রিলেশনশিপে আসেন এমন না, তারা কিন্তু একটা করতে হবে রিলেশনশিপ, এটা কুল দেখানো যে এই ব্যক্তিকে আমার পছন্দ হয়েছে, ঠিক আছে ওর সাথে একটা রিলেশনশিপ করা যাক, মানে এরকম ব্যাপার। আগে তাকে নিয়ে যে কিছু স্বপ্ন দেখেছি আমি, তার সাথে যে আমি সিরিয়াস, এরকম নয়। সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না। কিছু কিছু মানুষ এরকমও থাকেন যে সিরিয়াস একদমই নয়, অথচ রিলেশনশিপে রয়েছেন, কি করবেন তারা জানেন না। মানে এদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয়। এবং এই ব্যক্তি একটা সময় অবধি কোনো এফোর্ট দেননি, কোনো রকম কোনো এফোর্ট তিনি দেননি। খুব যতটা আপনি এফোর্ট দিয়েছেন রিলেশনশিপের জন্য, যতটা আপনি রিলেশনশিপে সময় দিয়েছেন, সেই ব্যক্তিকে যতটা ভ্যালু দিয়েছেন, সেই ব্যক্তি কিন্তু ততটা ভ্যালু আপনাকে দেয়নি, এই রিলেশনশিপে কিন্তু সময় দেয়নি। এবং একটা সময় অবধি তিনি খুব বেশি মতোই রিল্যাক্টেন্ট অবস্থায় কাটিয়েছেন, অর্থাৎ ইচ্ছেই নেই যেন, মানে থাকলেও হয় রিলেশনশিপ, না থাকলেও হয়, ওই একটু বেড়াতে যাও, একটু দেখা, মানে এই আর কি, মানে জাস্ট ক্যাজুয়াল একটা ব্যাপার, এটাকেই রিলেশনশিপ নাম দিয়ে রেখেছিলেন তিনি। যাই হোক, তো সেইখানেই কিন্তু আপনার সাথে প্রবলেমটা হচ্ছিল ওর, যে উনি কিন্তু মানে আপনি যেরকমভাবে চাইছেন, আপনি যেটা ডিজার্ভ করতেন, আপনি যেটা চাইতেন, আপনার সেই চাহিদা অনুযায়ী উনি তো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছিলেন না। মানে একটা রিলেশনশিপে দুটো মানুষ যেভাবে থাকে, যেভাবে নিজেদের কথাবার্তা আদান প্রদান করে, বা যেভাবে একে অপরের সাথে মানে ঘুলমিল যায় আর কি, মানে বা ট্রিট করে একে অপরকে, হ্যাঁ বিহেভিয়ারটার চেঞ্জ আসে, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে ছিল না। মানে জাস্ট ক্যাজুয়াল একটা ব্যাপার তার মধ্যে চলছিল, ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল এটার মধ্যে। এবং আপনি এই রিলেশনশিপে কিন্তু যথেষ্ট করেছেন রিলেশনশিপের জন্য, এবং এই ব্যক্তির জন্য কিন্তু আপনি যথেষ্ট করেছেন, প্রায় জান প্রাণ লড়িয়ে দিয়েছেন। মানে তার যে কোনো প্রয়োজন, যে কোনো যা কিছু আপনি কিন্তু তাকে খুব সাহায্য করে গেছেন।
হ্যাঁ, একটা রিলেশনশিপে থাকলে মানুষ যেভাবে সেই অপর মানুষটাকে সাহায্য করে ঠিক সেইভাবে আপনি তাকে সাহায্য বরাবর করে গেছেন। এবং সে কিন্তু এই ব্যাপারটার মূল্য কিন্তু সে বোঝেনি আমি বলবো, কারণ মূল্য যদি সে বুঝতো তাহলে কিন্তু এইভাবে আপনার সাথে বিহেভিয়ার করতে পারতো না। এবং এখানে কিন্তু রিলেশনশিপটা যখন আপনি ভাবছেন যে কি হবে, হয়তো ভেঙে যাবে, হয়তো সে নেই, তখন কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ইগো ব্যাপারটা বা যা কিছু সেটা কিন্তু তার মধ্যে থেকে এবার ভাঙতে চলেছে। কারণ কি, আপনি তো এই ব্যাপারটার মধ্যে এতদিন হাল ধরে রেখেছিলেন নিজে, এবং আপনি হাল ছাড়তে শুরু করেছেন, এবং সে কিন্তু এইবার আস্তে আস্তে রিলেশনশিপে জড়াতে আরম্ভ করেছে। কারণ এখানে কিন্তু কি বলুন তো, একটা ডিভাইন ফোর্সও কাজ করে। আপনি যে এতদিন ধরে রিলেশনশিপে ছিলেন, রিলেশনশিপে এফোর্ট দিয়েছেন, এবং এই মানুষটা অসৎ নন, কিন্তু রিলেশনশিপের প্রতি তার কোনো মোহ মায়া বা আকর্ষণ ছিল না, কিন্তু এই আকর্ষণ বোধটা আপনার সাথে থাকতে থাকতে তৈরি হয়েছে। বন্ডিংটা আস্তে আস্তে কিন্তু তৈরি হয়েছে, যে মানে বোঝেনি এতদিন অবধি যে সে আপনাকেও ভালোবাসে বা আপনাকে সে ভালোবাসতে পারে, এটা কিন্তু সে বোঝেনি। এবং আস্তে আস্তে কিন্তু তার ইগোটা কিন্তু ভাঙছে। কে ভাঙছে বলুন তো? ইউনিভার্স। এখানে দেখুন হুইল অফ ফরচুন, এবং এখানে কিন্তু ডিভাইন জাজমেন্ট। যে জাজমেন্টটা, যে মানে ব্যাপারটা, সব কিছু যেটা আপনার রিলেশনশিপ থেকে একটা পাওয়ার কথা, যে ভালোবাসাটা, যে লাভ অ্যান্ড কেয়ার যেটা আপনার পাওয়ার কথা, যেটা আপনি ডিজার্ভ করেন, যেটা আপনার প্রাপ্য, সে প্রাপ্য সম্মানটুকু, প্রাপ্য মর্যাদাটুকু রিলেশনশিপে আপনাকে কিন্তু ইউনিভার্স দিচ্ছে। এবং কাকে দিয়ে করাচ্ছে না? আপনার পার্টনারকে দিয়ে। কারণ সে মানুষটা সৎ, সে আপনার সাথে থাকতেও চায়, কিন্তু আপনাকে রিলেশনশিপের মর্যাদাটা দেয়নি বা বোঝেনি। এবং তাকে কিন্তু এবার বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স যে তার জীবনে যে রয়েছে তার কিন্তু গুরুত্ব কম নয়। এইভাবে কিন্তু তাকে মানে ইউনিভার্স কিন্তু যথেষ্ট পরিমাণে তার মানে গাইড করেছে, এবং গাইড করবার জন্যই কিন্তু এবার আপনার দিকে কিন্তু ডিভাইন জাজমেন্ট আসছে। এবং এই গাইডেন্সের জন্যই কিন্তু আজকে আপনি ডিভাইন জাজমেন্ট পেতে চলেছেন। এবং এতদিন অবধি যে সে এফোর্ট দেয়নি, সে কিন্তু এবার এফোর্টও দেবো, সবই করবে। এবং কমিউনিকেশনেও কিন্তু ভালোভাবে আসবে। হয়তো আপনাদের মধ্যে এই মুহূর্তে কমিউনিকেশন ভালো ছিল না বা ভালো নেইও, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই কমিউনিকেশন খুব ভালো একটা জায়গায় আসতে চলেছে। দেখে নি কি চাইছেন এই ব্যক্তিটি আসলে কেমন, এই মানুষটি আসলে কেমন দেখে নেব। এই মানুষটি আসলে কেমন দেখে নি। এই যে পালিয়ে বেড়ানোর মানসিকতা, ঠিক আছে, পালিয়ে বেড়ানোর মানসিকতা, রিলেশনশিপে ঠিকভাবে রিলেশনশিপটাকে গুরুত্ব না দেওয়া, তাকে ঠিক জায়গা না দেওয়া রিলেশনশিপকে, সেই কারণে কিন্তু এখানে হার্ট ব্রেকের সিচুয়েশন বলুন বা যা কিছু এখানে কিন্তু ঘটেছিল। এইবারে যেটা হচ্ছে, এবার কিন্তু সে চাইছে এবং ম্যানিফেস্ট করতে চাইছে, যে কারণে কিন্তু এই রিলেশনশিপে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। এবং এখানে বলবো যে একসাথে একটা ভালো জায়গা কিন্তু এই রিলেশনশিপ আসতে চলেছে। দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠতে চলেছে। এখানে কিন্তু আপনার সাথেই এই ব্যক্তি কিন্তু ভালো করেননি। এবং এখানে বলবো বন্ধু বান্ধবদের প্ররোচনাও একটা ছিল, হ্যাঁ, যে আপনার থেকেও বেশি ভালো কাউকে ডিজার্ভ করে বা এরকম কিছু, মানে যা হয় আর কি, ব্রেন ওয়াশ করা। সেই ব্রেন ওয়াশ করাও কিন্তু ঘটিয়েছে আপনার পার্টনারকে। ব্রেন ওয়াশও কিন্তু আপনার পার্টনারে করেছে তার বন্ধু বান্ধব বা যা কিছু, আপনি হয়তো জানেনও, ক্লোজ কেউ। আপনি একটু বুদ্ধি খরচা করলেই বা একটুখানি ভাবনা চিন্তা করলেই হয়তো বুঝতে পারবেন সে কে। তো সেই ব্যক্তি কিন্তু আপনার পার্টনারকে উল্টোপাল্টা বুঝিয়েছিল। এবং আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপ থেকে চলে যেতেও চেয়েছিল। এই যে লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট বা কমিউনিকেশনের অভাব, কমিউনিকেশন গ্যাপ যা কিছু, এটা কিন্তু তারই চলে যাওয়া, পালিয়ে যাওয়ার মানসিকতা থেকেই কিন্তু ঘটেছিল। এখানে কিন্তু তাকে এই ব্যাপারটা কিন্তু তৈরি করা হয়েছে ভেতরে ভেতরে, এবং তবেই কিন্তু এই ব্যাপারটা থেকে সে যেতে চেয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু সে ম্যানিফেস্ট করছে, কি ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে কিন্তু সে ম্যানিফেস্ট করছে কাম ব্যাক করাটাকে, ফিরে আসাটাকে, রিলেশনশিপটাকে নতুন করে সে ম্যানিফেস্ট করছে। কারণ ইউনিভার্স তাকে এখানে
ম্যানিফেস্ট মনে করানোর কিন্তু চেষ্টা করছে যে এই রিলেশনশিপে সে থাকলে কিন্তু নিজেই উপকৃত হবে এবং এই রিলেশনশিপটা তার জন্যই ভালো হবে। দেখে নিই এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে। মানে এখানে কিন্তু একটা অফার করতে তিনি আসছেন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু তিনি একটা আপনার সাথে কমিউনিকেশন করবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে একটা ভালো কিছু অফার করবেন। মানে সেই অফারটা হয়তো আপনার সাথে একসাথে থাকার বা আপনাকে যে ভালোবাসেন সেটা মনের কথা জানাবার, যেটা তার ইগো যেখানে ছিল সেটা যে ভেঙে গেছে, এই ইগোইস্টিক মানুষটার ইগো যে ভেঙে গেছে এবং তিনি যে বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন, সেই ব্যাপারটা কিন্তু আপনার কাছে ডিসক্লোজ করবেন। কারণ আপনি নিজেও জানেন এই ব্যক্তি ইগোইস্টিক পারসন, ইনি যেটা ভাববেন মানে নিজের খেয়ালে থাকেন বা নিজের মতন করে চলার চেষ্টা করেন, নিজে যেটা ভাবেন সেটাই করেন। এই যে জিনিসগুলো তিনি করেছেন এতদিন ধরে রিলেশনশিপে, সেটা কিন্তু তিনি আর করতে চাইছেন না। কারণ উনি বুঝতে পারছেন যে এবার নিজে যদি হাল ধরেন রিলেশনশিপে, এবার কিন্তু রিলেশনশিপটা সত্যিই ভেঙে যাবে। কারণ আর কিন্তু রিলেশনশিপটাকে কেউ বাঁচাতে পারবে না। এখানে কিন্তু এটা পেনফুল সাইকেলের এন্ডিং হতে চলেছে। এখানে কিন্তু পেনফুল সাইকেলের একটা এন্ডিং হতে চলেছে। হুইল অফ ফরচুন এগেন। তো আপনার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। যে প্রবলেম এতদিন আপনি ফেস করছিলেন, সেই প্রবলেম কিন্তু মানে আপনার চলে যেতে চলেছে, অর্থাৎ সমস্যার সমাধান বা সমস্যার হাল একটা আসছে। কারণ এখানে কিন্তু জাস্টিস দেখাচ্ছেন তিনি, এবং জাস্টিস কিন্তু আপনি পাবেন। কারণ এই ব্যক্তি ইনি কিন্তু আপনাকে কমিটমেন্টই দিক বা আপনাকে নতুন করে এই রিলেশনশিপ ফিরিয়ে নিয়ে আসুক, যেটাই করুক না কেন, সেটা কিন্তু আপনাদের এই রিলেশনশিপের বেটারমেন্টের জন্যই কিন্তু আসবে এবং এই রিলেশনশিপ কিন্তু আবার নতুন করে বেঁচে উঠবে বা জেগে উঠবে, যেটাই বলুন না কেন। এবং সেই ব্যক্তি কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝে কিন্তু তিনি আসছেন ফিরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।